শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সদস্যদের জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো, আমাদের সাথে থেকো। এই যে ভোর ভোরে উঠে পড়েছি, কাজ বাজ সব সারা হয়ে গেছে, চা করলাম। আর এই যে মেয়ে দেখেছো, দাঁত মাজতে গেছে। মেয়ের মর্নিং স্কুল আছে। আমার খেয়ালই নেই মেয়েকে ডাকবো। আমি কাজ বাজ সেরে বিড়ি বানতে বসেছি, তখন মেয়ে বলছে মা স্কুল আছে, তখন ডেকে দিলাম। আজকে আমার মেয়ের পরীক্ষা। এই যে আমি সেরে নিই, গুছিয়ে নিই, মেয়ের স্কুলের ড্রেসগুলো সব বের করে দিলাম। এই যে আমার বাবুকে চুলটা বেঁধে দিই। মাথা ঘষেছে তো, দেখো চুলটা কেমন হয়ে যায়। আর বড় মেয়ে শুয়ে আছে, মশারি টাঙানো রয়েছে। মশারি যে খুলে দিলে মশা ভর্তি, খোলা যায় না মশারি। এই যে চা করলাম, মেয়ে দুটো বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়ে গেল। যতক্ষণ বিড়ি বানছিলাম, দিয়ে বড় মেয়েকে তুলে দিলাম। এবার বিছানাটা গুছিয়ে নিই। এই যে চাদর টাদরগুলো ভিজা ছিল, ছাড়িয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। ভেজা জামা কাপড় কোথায় রাখবো বলো, না ছাড়িয়ে দিলে শুকানোই। ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আজকে পরীক্ষা তাড়াতাড়ি চলে এসছে, 8টার মধ্যে চলে এসছে মেয়ে। তাই আলু আর পাট শাক নিয়ে আসলো, সব ভাজ করলাম, এর মধ্যে ধুয়ে দিই। আর এই জামা কাপড় রাখার এত কষ্ট। খাটের নিচে দুটো আরেকটা ঢপ কেনার দরকার, আসছেই না, দেখেছো? কাপড় এনে রেখে দিয়েছি, তাও আসছে না। আবার যখন আসে সব পরপর আসে। এই যে বাসনগুলো ধুয়ে থুয়েছিলাম, এখন আমি গুছিয়ে ধুয়ে দিই। মেয়েটার সকালের দিকেও একটু জ্বর জ্বর এসেছিল। দেখো ওর ড্রয়িং করছে। ওর মনে হয় অ্যান্টিবায়োটিক আনতেই হবে, নইলে মনে হয় জ্বরটা সারবে না ভালো। অন্য দিনের পরিমাণে আজ একটু কম। দেখেছো আমাদের কত বড় সর্বনাশ হয়েছে। বাজারে যাব, দেখো, আর মেয়েটা ডাক্তার দেখাতে যাবো, 500 টাকা থেকে দিচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। জামা কাপড় সব গুছিয়ে গাছিয়ে বিছানা পুরো তুলে ফেললাম, তোষক টোষক। তারপরে চারটা শোকেসটা পুরো দেখলাম, কোথাও পেলাম না। কি হলো কি জানি টাকাটা। সব রেডি হলাম যে বাজারে যাব, বাজার থেকে ডাক্তার দেখিয়ে আসবো। পেলাম না তো পেলামই না। দেখো শুয়েছিলাম, ভাল লাগছিলো না, মনটা এত খারাপ লাগছিল। দিয়ে ভাবছি না, রান্না তো করতেই হবে। দিয়ে যে এই জিনিস আমি হাত দিলাম, তখন পেলাম না, সেই জিনিসের মধ্যেই পেলাম। তাও ভাগ্যিস পেয়েছি বলো, না পেলে বাবা 500 টাকা আমার কতটা ইয়ে। আর প্রেশার কুকারটা দেখেছো, নাটটা শুধু খুলেই যায়, দোকানেই দিতে হবে। এর মাঝে মাঝে নিজে টাইট দিই, আবার খুলে যায়। দোকানে না দিলে আর চলবে না। তাও পেয়েছি, তাই ভালো, না হারিয়ে গেলে কি হতো বলো তো। এই যে পাট শাক কটা নিয়ে এসে ছাড়িয়ে দেও, কত বেলা হয়ে গেছে। শুয়েছিলাম, ভাল লাগছিল না, এত খারাপ লাগছিল পয়সার জন্যে। এই যে 2টো বেজে গেছে, এখন রান্না বসালাম। রান্না করতে করতে শাক কটা বেছে নিই। মুগ ডাল করবো, আলু ভেজে। আমার বড় মেয়ে ভালো খায় মুগ ডাল আলু দিয়ে। আর আমার মুগ ডালে কিছু না দিলে ভালোও লাগে না। এমনিতেই আমার ডালটা ভালো লাগে না, যে মনে হয় ঝোল যা হয় একটু তরকারি মরকারি খাবো, তাও ভালো, ডালটা টক ডালটাই শুধু ভালো লাগে। মেয়েটা একটু শাকটা ছাড়িয়ে দিতে পারে, তাও দিতে চায় না। যে পাঁপড় ছিল, 5টা পাঁপড় ছিল, সেদিনকে নিয়ে এসেছিলাম, তাই 5টা পাঁপড়ই ভেজে নিলাম। আর এই যে আলু ভেজে ডাল করব, আলুটা ভেজে নিই। ভালোই লাগে মুগ ডালে আলু ভেজে। একটু আদা জিরের গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিলে। আর এই দেখো শাক ধুতে এসেছি, একটা করতে করতে আর একটা করতে হয়, কী করবো।
তার মধ্যে দেরি হয়ে গেছে। আর এখানে দেখো শাক কটা যে ধোবো তাও আমাকে ধুতে দেয় না মশাই। এই যে ডাল আর শাক ভাজা আর পাঁপড় ভাজা আজকের দুপুরের মেনু আমাদের। দেখো বেলা হয়ে গেছে না, মশা এমনিতেই মশায় থাকতে দেয় না, ওই জন্য ছোপা দিয়ে একটু ধোয়া দিয়ে নিলাম, তাও যদি একটু মশাতে বসতে দেয়। আজকে এমনি মেঘলা মেঘলা ভাব না, কলপারে আসতেই পারছি না মশার জ্বালায়, নইলে আমি বাসন কটা মাজতেই পারবো না মশাতে। মেয়ে দুটো পড়তে চলে গেল। এই যে কালকে বাংলা পরীক্ষা আছে, কালকে বাংলা পরীক্ষা হয়ে গেলে আবার ওই মাসে পরীক্ষা, বৈশাখ মাসে। পরীক্ষাগুলো পরপর একভাবে হয়ে গেলে ভালো হয়, স্কুলে একভাবে হয় না। বড়টার যেমন একভাবে 3 দিন হয়ে গেল দুটো করে, আবার ছোটটা সেই দুটো হয়ে বাদিয়ে রাখলো। সে কত বেলা হয়ে গেল, আজ বাসন ধুতে আমার। সেদিনকে যে ঘর ঝাড়লাম তবুও এত দেরি হয়নি, আজকে দেরি হয়ে গেল। আর মেয়েদেরও আর ভালো লাগছে না, দিন হয়ে গেছে, চৈত মাসের ধরো লাস্টের দিক হয়ে গেল। তারপরে কালকে নেমন্তন্ন আছে, ওই বাড়িতে যাওয়ারই ভালো লাগছে না, আমার ইচ্ছাই করছে না যেতে। মেয়েটার জ্বর, বাচ্চা কাচ্চা শরীর ভালো না লাগলে যেতে ইচ্ছে করে কোথাও বলো। এই যে বাসন কটা মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিই। আবার রাতে খাবার কিচ্ছুই নেই, রাতে আবার কি দেখি কি করি, শুধু ডালই আছে। আর ধরো আজকে সোমবার নিরামিষ, সোমবার না হলে পরে তাও একটু পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু নিরামিষের দিন তো আর পেঁয়াজ দিয়ে খাওয়া যায় না, রাতে আবার কিছু করতেই হবে আমার। এই যে অল্প করে কটা পাতা ভিজায়, পাতা কটা ভিজানো হয়ে গেছে। আমি ফুল গাছে জল দিয়ে দিই। এদিকে নয়নতারা ফুল গাছ, নিচে অ্যালোভেরা গাছ আছে, তারপর টাইম ফুল গাছ আছে। আর দেখেছো কত তুলসী গাছ বেরিয়েছে আমার তুলসী মন্দিরে, গাছ আর বুনতে হয় না। আর বেলপাতাগুলো তো কি সুন্দর, তুলসী মন্দিরে আমার এমনি এমনিই গাছ হয়, তবু তো এবার একটা বুনেছি, আবার দেখি এমনি এক গাদা গাছ বেরিয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো শুধু শুধু বের করলাম, পরলাম, যাওয়া হলো না। যদি পেতাম আগে তাহলে দিব্যি যেতে পারতাম, মেয়েদের স্কুল, বড় মেয়ের স্কুল ছিল না। ওদের সব বান্ধবীদের হয়ে গেছে জামা জমি, আর বড়টার এমনিতেও কিনে দিতে হবে, পরা জামাও ছিঁড়ে গেছে মেয়েটা। নিজে না নিলেও হয়, বাচ্চা কাচ্চা তো দিতেই হয় বলো, পয়লা বৈশাখে আর পুজোতে। তার মধ্যে সামনে আমাদের আবার বিয়ে আছে। বাসনগুলো ধুয়ে দিই, দুপুরে ধুয়ে দিচ্ছি, এখন আবার গুছিয়ে ধুয়ে দিই। এক কাজই আমার 14 বার করতে হয়। এই যে বিছানা যে দিনের মধ্যে কয়বার গোছাতে হয় সে তো বলা যায় না। তারপরে ঘর ঝাঁট, দেখে মনে হবে একটা, কিন্তু সেই জিনিসই 14 বারই করতে হয়। বিছানাটা আবার গুছিয়ে নিলাম, কেন একটুখানি বিকালবেলা ঘুমিয়েছিলাম, ভালো লাগছিল না। আর মেয়েরা তো ছিটিয়ে হরিলুট করে থুয়ে গেছে। তারপরে আজ ঠান্ডা ঠান্ডা ক্যাথা গায়ে দিয়েই মেয়ে শুয়েছিল, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে, ওই জন্য ঠান্ডা ঠান্ডা ভাব। দেখবো অন্য জায়গায় বৃষ্টি হলে না ঠান্ডাটা বেশি ভালো লাগে। এই যে শোকেসটাও মুছে নিই, সকালে তো শোকেসটা যে মুছিনি, এখনই মুছে নিই।
মেয়েরাও চলে আসবে না পরে এখনই। এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিই আমি। দেখেছো আজকে রোদ নেই না, ঘরটা ওই জন্য একটু ভেজা ভেজাই আছে, পুরো ভালো শুকায়নি। তার মধ্যে সেদিনকে ধুয়েছি। এই যে আমার ছোটো মণি পড়তে বসেছে, আমার বান্টি সোনা। পাতা কাটছি আমি এখন, কাটা গেছে। এই যে পাতা কাটা হয়ে গেলে এবার পাতার কুচুরিগুলো আমি ফেলে দিয়ে আসি গা বাইরে, নোংরা ফেলার জায়গায় ফেলে দিয়ে আসি গা। দেখো কেটে ফেলেছি, আবার দু একটা পাতা পড়েই থাকে। আর পাতাগুলো ফাটা কি দেখেছো, ওখানে আমার ইটটা উঠে গেছে, ওখানে একটু সিমেন্ট বালি দিয়ে দিলে ঠিক হয়ে যায়, তো দেওয়াই হয় না। এই যে গামলার মধ্যে রাখবো, আজকে চিন কাগজে রাখবো না, এখন গরমকাল না, চিন কাগজে রাখলে না দাগ ধরে যায় পাতা, আর গামলায় থাকলে ভালোই থাকে। এই দেখো প্যাকেট করতে বসেছিলাম, প্যাকেট করলাম কটা, আর একটু সোয়াবিনের তরকারি করি। মেয়েদের রাত হয়ে গেলে ওরা আবার শুয়ে পড়বে না, এমনিতেই দুদিন ধরে খুব ঘুমাচ্ছে, ওষুধ টষুধ খাচ্ছে তো। এই যে সোয়াবিনটা হয়ে গেছে, আলু ছাড়াই করলাম কষা কষা করে, 3 তালে বাদ বেড়ে নিয়েছি। এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু কাজ করবো তাও ভালো, কেন মেয়েগুলো ছোটোটা এমনি ঘুমাচ্ছে খুব, ছোটো মনে ঘুমিয়ে পড়েছে। এই যে কাজে বসেছি, বড়টা একা একা ওষুধটা নিয়ে একটু খেতে পারে দেখেছো, তাও খাবে না। এই যে আমাকে খাইয়ে দিতে হবে এখন ওকে, ওষুধটা দিলাম, তারপরে এই যে খেলো। ও শুয়ে পড়ুক, আমি খানিকটা বিড়ি বাঁধি, তারপরে শোবো। রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে বাড়িতে, এমনি আমাদের এই বাড়িতে সব শুয়ে পড়ে, 10টা বাজলে আর কারোর ইয়ে নেই, সব শুয়ে পড়ে। আর 11টার উপরে বাজে এখন। রাত হলে কি হয়েছে, ঘরের মধ্যেই তো আছি, বাইরে তো আর বসে নেই বলো, 2 মেয়ে শুয়ে আছে। বড়টা ঘুমিয়ে পড়লো, আর ছোটোটা তো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, খেয়েই ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা এই যে সব শুয়ে পড়েছে, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আর আমাদের পাশে থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো, আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।